আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন চিত্রকূট ওয়াটারফলস, যেটাকে বলা হয় ভারতের নায়াগ্রা জলপ্রপাত। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত দেখার ইচ্ছে কার না থাকে, কিন্তু তার জন্য বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভারতের ছত্তিশগড়ের এক লুকিয়ে থাকা স্বর্গরাজ্য জগদলপুরে। এখনো যদিও বা বর্ষাকাল চলে গেছে, বর্ষাকালে এলে এই ওয়াটারফলসগুলোর রূপ কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আদিম অরণ্য, রহস্যে ঘেরা রাস্তা আর ভারতের সবথেকে চওড়া ও গর্জনকারী জলপ্রপাত চিত্রকূট ওয়াটারফলসের এক অদ্ভুত রোমাঞ্চকর সফর হতে চলেছে আজ। এই দিক থেকে কিছুটা কম পরিমাণে জল পড়লেও ওপাশ থেকে কিন্তু আলাদা লেভেলেরই জল পড়ছে, মানে এতটা জোরে জলের আওয়াজ হচ্ছে। আর এই যে জলের এখানটায় কিন্তু আপনারা স্নান করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা শুধু এই জায়গাগুলো ঘুরবই না, সাথে দেখে নেব এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কি খাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ধামাকাদার জগদলপুর ট্যুর। জগদলপুর ঘোরার আগে আপনাদের জানতে হবে আপনারা এখানে কিভাবে আসবেন। যদি সবথেকে বেস্ট এবং রোমাঞ্চকর উপায় যদি বলি তা হলো ট্রেন। হাওড়া থেকে প্রতিদিন রাত্রি 10:10 180005 শ্যামলেশ্বরী এক্সপ্রেস জগদলপুরের উদ্দেশ্যে রওনা দেয়, যেটা আপনাকে নেক্সট দিন রাত্রি 10:30 জগদলপুর স্টেশনে নামিয়ে দেবে। যেহেতু রাত্রেবেলা পৌঁছাচ্ছে জগদলপুরে, তাই আপনাকে সাজেস্ট করব আগে থেকেই জগদলপুরের হোটেল অনলাইনে বুক করে রাখুন। এখানে হোটেলের পরিমাণ খুব একটা বেশি নেই, তবে আমি কিছু হোটেলের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করতে পারেন। কিন্তু মজার বিষয়টা হলো আমি কিন্তু জগদলপুর এসেছিলাম অন্ধ্রপ্রদেশের মোস্ট ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন আরাকু থেকে। আমি আরাকু থেকে কিভাবে জগদলপুর এসেছিলাম তার দুর্ধর্ষ অভিজ্ঞতা আমি আগেই শেয়ার করেছি, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই পর্বের সূচনা হচ্ছে জগদলপুর স্টেশন থেকে। স্টেশন থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড। ওখান থেকে মাথাপিছু 20 টাকা দিয়ে আপনারা হোটেলে পৌঁছে যেতে পারেন। জগদলপুরে বেশিরভাগ হোটেল রয়েছে জগদলপুর বাস স্ট্যান্ড এবং বস্তার প্যালেসের কাছে। আমরা বস্তার প্যালেসের কাছেই একটা হোটেলে উঠেছিলাম। চলুন আপনাদের হোটেলটা দেখিয়ে দেই। গুড মর্নিং। এর ঠিক আগের পর্বে আমি অন্ধ্রপ্রদেশ থেকে ছত্তিশগড় এসেছি, আর আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগদলপুরে, ছত্তিশগড়ের অন্যতম ফেমাস ডেস্টিনেশন জগদলপুর। আজকের এই ভিডিওতে আমি জগদলপুরের সমস্ত সাইট সিন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ আমি যেই হোটেলে রয়েছি, হোটেল রেনবো। এটা কিন্তু জগদলপুর যে মার্কেট রয়েছে সেখানেই কিন্তু এই হোটেলটা রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই সাইডে লিফট রয়েছে, আর এই রুমটা আমাদের, এই রুমটা আর এই রুমটা, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। আর এই পাশে কিন্তু পুরো রুম রয়েছে, আর ওপরেও কিন্তু রুম আছে। এবার আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে রুম, এটা কিন্তু ডবল বেড, দেখতে পাচ্ছ, দুজন শুতে পারবে। বেডের সাইডে টেবিল আছে, সকেট, আর এই রকম বড় একটা মিরর রয়েছে। আর এখানে রয়েছে আলমারি, দেখতে পাচ্ছ। আর এই পাশে কিন্তু দুটো চেয়ার রয়েছে, এখানে মেনু কার্ড রয়েছে, আর এখানে একটা ফোন রয়েছে। আর এটা হচ্ছে এসি রুম। আর যদি টয়লেটটা দেখাই, টয়লেটে কিন্তু কমোড রয়েছে, বেসিন, আর এদিকে বালতি রয়েছে। এই প্রত্যেকটা রুম কিন্তু ডবল বেড, আর ডবল বেডের ভাড়া কিন্তু 2000 টাকা করে এসি রুম। প্রত্যেকটা রুমেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর যদি একটা রুমে ডবল বেড যতজন থাকবেন পার পারসন কিন্তু 500 টাকা করে অ্যাড হবে।
মানে ডবল বেড, সেখানে যদি 3 জন থাকেন তাহলে সেটা কিন্তু এসি রুমের ভাড়া হয়ে যাবে 2500 টাকা, নন এসি ভাড়া হবে 2000 টাকা, মানে পার পার্সন 500 টাকা করে অ্যাড হবে। এরপর ঠিক 8টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট রেডি হয়। ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ, চিড়ের পোলাও, পকোড়া, চা এবং কফি। ব্রেকফাস্ট সেরে না উঠতেই আমাদের গাড়ি, মানে যেটা করে আমরা জগদ্দলপুর এক্সপ্লোর করব, সেটা আমাদের হোটেলে এসে গিয়েছিল। ফার্স্টেই বলে দিই, জগদ্দলপুর ঘুরতে হলে কিন্তু আপনাকে 4 হুইলার বুক করেই ঘুরতে হবে। আমরা যেহেতু 8 জন আছি, আমরা একটা 8 সিটার গাড়ি বুক করেছি, যেটা কিন্তু আমাদের পুরো দিনের খরচা নিচ্ছে 5500 টাকা। এবার এটা কিন্তু অন সিজনে ভ্যারি করে। এখন কিন্তু অন সিজন চলছে, অন সিজনেই আমাদের ভাড়া নিচ্ছে 5500। আমি কিন্তু সুজনদাকে ফোন করে গাড়ি বুক করেছি। আমি কিন্তু সুজনদার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রাখলাম এবং স্ক্রিনেও দেওয়া রইল, ওখান থেকে কল করে আপনারা কিন্তু গাড়ি বুক করে আসতে পারেন। এই যে মনে হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে, এই যে আমাদের গাড়ি মনে হচ্ছে এটাই হবে। চলুন গাড়িতে উঠে আপনাদের বাকি ইনফরমেশনগুলো দিচ্ছি। জগদ্দলপুর ঘুরতে 3 দিন যথেষ্ট। ফার্স্ট দিন আপনারা আমাদের মতো ওয়াটারফল যেমন চিত্রকূট, চিত্রধারা, তিরথগড়, তন্দ্রঘুমার, মেন্দ্রিঘুমার এবং বস্তার প্যালেস ঘুরে দেখতে পারেন। সেকেন্ড দিন আপনি জগদ্দলপুর থেকে 85 কিলোমিটার দূরে দন্তেবাড়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে রয়েছে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ দন্তেশ্বরী মন্দির, ওটাও ঘুরতে পারেন। এবার 3 নম্বর দিনে আপনি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক ঘুরতে পারেন, যেখানে আপনি লাইমস্টোনের গুহা দেখতে পাবেন। তবে এটা তখনই সম্ভব যদি আপনি নভেম্বর মাসে এখানে আসেন, কারণ এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক নভেম্বর থেকে জুন পর্যন্তই খোলা থাকে সাধারণত। বর্ষার জন্য বাকি টাইমগুলো বন্ধই থাকে। এই হচ্ছে আপনার পুরো ট্যুর ইটিনারি। এবার আপনারা আমাদের মতো একদিনেই ওয়াটারফলগুলো দেখে বাড়ি ফিরতে পারেন। চলুন এবার আমরা আমাদের ফার্স্ট গন্তব্য চিত্রকূট ওয়াটারফলসের দিকে এগোই। আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন চিত্রকূট ওয়াটারফলস, যেটাকে বলা হয় ভারতের নাইগ্রা জলপ্রপাত। এই দেখো ভারতের নাইগ্রা, বিশাল বড় জলপ্রপাত। আর এখানটায় দেখো ধোঁয়া উঠছে, মানে জল পড়ে সেটা কিন্তু ধোঁয়ার মতো উড়ে বেড়াচ্ছে। ওই জায়গাটায় দেখো, এই জায়গাটা পুরো কাদা, মানে জলটা অতটা পরিষ্কার নয়, কিন্তু নিচে পড়ে একদম সাদা হয়ে যাচ্ছে জল, নিচে জল সাদা যাচ্ছে, ওখান থেকে কিন্তু জল আসছে কাদা জল। আর এই পাশটা মানে ওই পাশ থেকে পুরো একদম এই পাশ পর্যন্ত ঝর্ণার জল আসছে। এইদিকে দেখো গাছগুলো কিন্তু একদম জলের মাঝখানে দাঁড়িয়ে আছে, এই দিকের গাছগুলো জলের মাঝখানে একদম দাঁড়িয়ে আছে। জল কিন্তু একদম এখান থেকে আসছে, এই এখান থেকে ঘুরে কিন্তু আবার গিয়ে এখানে পড়ছে। এখানে পড়ার পর জলগুলো কিরম ধোঁয়া আকৃতি নিচ্ছে দেখো। ভারতের নাইগ্রা নামে পরিচিত ছত্তিশগড়ের চিত্রকূট ওয়াটারফলসের অলৌকিক সৌন্দর্য চোখের সামনে না দেখলে বিশ্বাস করা কঠিন। জগদ্দলপুর থেকে প্রায় 39 কিলোমিটার দূরে ইন্দ্রাবতী নদীর ওপরে অবস্থিত প্রায় 300 মিটার চওড়া এই সুবিশাল জলপ্রপাতটি বিশেষ করে বর্ষাকালে এক অপরূপ ও রুদ্ধশ্বাস রূপ ধারণ করে। জলপ্রপাতের তীব্র গর্জন আর চারিপাশের সবুজ প্রকৃতির মিশেল মুহূর্তের মধ্যে যে কোনো ভ্রমণপ্রেমীর মন জয় করে নেয়। তাই এই প্রকৃতির এই মহিমান্বিত রূপ নিজের চোখে উপভোগ করতে আপনার পরবর্তী ভ্রমণ তালিকায় ছত্তিশগড়ের এই চিত্রকূট জলপ্রপাতটি রাখতে একদম ভুলবেন না। এই দেখতে পাচ্ছ চিত্রকূট ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসের একদম পাশেই
এখানে কিন্তু রয়েছে একটা শিবের মন্দির, এখানটাও কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন। সামনে নন্দী মহারাজ আর ভেতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। আর যে মন্দিরের আকৃতি সেটাও কিন্তু শিবলিঙ্গ টাইপের। এই যে বিশাল বড় নন্দী মহারাজ, আর ওই যে ভেতরে শিবলিঙ্গ। চিত্রকূট ওয়াটারফলসের রাস্তার দুই পাশে আপনি রকমারি জিনিসের দোকান দেখতে পাবেন। সেখানে পাবেন বাঁশের তৈরি তীরধনুক, ছড়া, কুড়ুল, আরও অনেক কিছু। সাথে রয়েছে নানান রকমারি খাবার। এই দোকানগুলো ঘুরে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এই যে আমরা চলে আসছি চিত্রকূটের পার্কিং স্পেসে। এখান থেকে দূর থেকে দেখাচ্ছি, কারণ আমরা ওখানটায় যেতে পারছি না, এত গন্ধ। ওই যে দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এই ঘরটাতে কি বলে ওটাকে? হেড়িয়া না তাড়ি? ওটাকে ওখানে কিন্তু হেড়িয়া তৈরি হচ্ছে, যেটা কিন্তু পান্তা ভাতের পচানো জল থেকে তৈরি হয়। এখানটায় তৈরি হচ্ছে, আবার লোক ওখানে কিনছে, আবার কেউ হোম ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো দোকানেই আছে, বোতলে বোতলে করে বিক্রি করছে এগুলো। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে বোতলে, জলের বোতলে যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু বিক্রি করছে এখানে। যারা কিন্তু বাংলা খেতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো হেঁড়িয়া খাওয়ার জন্য। বিশাল পচা গন্ধ। পান্তা ভাতকে পচিয়ে তাকে চটকিয়ে তার সেই আমানিটাকে কি ওটাকে করে বিক্রি করে পচায়, হ্যাঁ, পচিয়ে অনেক রান্না দিনের করে। ভাত পচা না, পান্তা ভাত, তাকে ও চটকে ওটাকে বানাইছে, হেড়া বানায়। কি গন্ধ ওখানটা, বিশাল লোক খেতে যাচ্ছে ওখানে। হ্যাঁ, ওই জন্যই বেশি ভিড়। আর ব্যারেল ব্যারেল উড়ে গেল। চলো আমরা চিত্রকূট ওয়াটারফলস ঘুরে নিলাম, এবার দেখা যাক পরবর্তী ডেস্টিনেশন কোথায়। আমরা এখন চলে আসছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মেন্দ্রিগুমের ওয়াটারফলস। আর বলে রাখি, এই মেন্দ্রিগুমের ওয়াটারফলসের যে পার্কিং স্পেস আছে সেখানে কিন্তু প্রতি গাড়িতে 50 টাকা কিন্তু পার্কিং ফিস নেবে আপনাদের থেকে। আর মেন্দ্রিগুমার সম্বন্ধে বললে, এটা মূলত একটা ভিউ পয়েন্ট, সাথে কিন্তু একটা ওয়াটারফলস আছে, যেটা কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে জল বহন করে নিয়ে যায়। তবে এখন কিন্তু অতটাও জল নেই। চলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভিউ, সাথে ওয়াটারফলসে কতটা জল আছে। ওইটাও জল পড়ে সব, ওই এই দেখো, সময় জল। এইটা হচ্ছে মেন্দ্রিগুমার্সের আসার রাস্তা, যেখানে কিন্তু ওই যে ওখানে পার্কিং স্পেস থেকে এখানে আসার সময় কিন্তু এরকম পাথরের মতো রাস্তা আছে। এরকম রাস্তার উপরে কিন্তু পুরো পাথর পড়ে আছে, দেখতে পাচ্ছ? যতদূর চোখ যাচ্ছে ততদূর পাথর, আর এই পাশেও পাথর কিন্তু। আর সামনে কিন্তু একটা ভিউ আছে, মানে হালকা, অ্যাকচুয়ালি ছত্তিশগড়টা কিছুটা হালকা পাহাড়ের ওপরে, আবার সমতল, পাহাড় সমতল এরকম ব্যাপার ছত্তিশগড়ে। তাই এখানে কিন্তু একটু উঁচু থেকে ভিউ আছে। আর সেই দিকটাতে দেখো, পাহাড়ের ওখানটা খাঁজটা কীরকম পড়েছে দেখো, একদম নিচের দিকে ঢালু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এখানকার ভিউ। আর ওই যে ওখানটায় পড়ছে ঝর্ণার জল ওখান দিয়ে পড়ছে, আর এটা হচ্ছে এখানকার ভিউ। এখানেও কিন্তু আর বেশি সামনে যাওয়া যাবে না, এখানেও তারজালি দিয়ে ঘেরা আছে পুরোটাই। ওই ওখানে ঝর্ণার জল পড়ছে, আর ঝর্ণার এই পাশে হচ্ছে পুরোটাই ভিউ।
আমি কিন্তু আপনাদেরকে এই ওয়াটারফলসের যতটা পরিমাণে দেখাতে পারবো বিভিন্ন জায়গা থেকে, ঠিক ততটা পরিমাণে কিন্তু দেখাবো, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু ওয়াটারফলসের ভিউ চেঞ্জ হচ্ছে। আমি আপনাদেরকে একটু আগে থেকে দেখিয়েছিলাম, এখন দেখো এই যে এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু ভিউটা একদম চেঞ্জ হয়ে গেছে। একদম ওপরের দিক থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এখানকার ওয়াটারফলসের ভিউটা। আর এখান থেকে যে নিচের ভিউটা দেখো, এই হলো এখান থেকে নিচের ভিউটা। চলো আর ওদিকে কতটা যাওয়া যায় দেখা যাক। এখানটায় কাঁটা গাছ দেওয়া আছে, দেখি যাওয়া যায় কি না। যদি যেতে পারি তাহলে আরেকটু ভালো ভিউ পাওয়া যেতে পারে, কিন্তু আপনারা একদম ট্রাই করবেন না, কারণ এখানে রিস্কও আছে। এই দেখো এখান থেকে ভিউটা দেখো, একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমি আর সামনে যাচ্ছি না, কারণ এখানে খাড়াই, একদম নিচটা দেখতে পাচ্ছ খাড়াই। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়াটারফলসগুলো কিন্তু এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখে যতটা মজা লাগবে, তার থেকে কিন্তু বেশি মজা লাগবে সামনে থেকে দেখার। আমি ড্যাম শিওর আপনারা কিন্তু এই 6 ইঞ্চি স্ক্রিনে যতটা জল মনে হচ্ছে আপনাদের, তার থেকে কিন্তু বেশি জল কিন্তু এখন এই ওয়াটারফলস থেকে ঝরে পড়ছে। প্রায় 70 মিটার উঁচু এই জলপ্রপাত দেখে আমরা কিন্তু এগিয়ে গিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন তামড়াঘুমার ওয়াটারফলসে চলে আসছি। এই তামড়াঘুমার ওয়াটারফলসেও কিন্তু পার্কিং ফিস হচ্ছে 50 টাকা। আর এটা হচ্ছে তামড়াঘুমার যাওয়ার রাস্তা। এখন চলে এসেছি তামড়াঘুমার ওয়াটারফলসে। দেখতে পাচ্ছ আমার পেছনেই হচ্ছে তামড়াঘুমার ওয়াটারফলস। ফলসটা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে, আর এই পাশ থেকে কিন্তু জল আসছে, এই পাশ থেকে জল এসে কিন্তু এখানে ফলস হচ্ছে, আর নিচটাতে কিন্তু দেখা যাবে না। দেখি এদিক থেকে যাওয়া যায় কি না, তাহলে কিন্তু আপনাদেরকে ফলসটা দেখাতে পারবো। এগুলো একটু রিস্ক হয়ে যাচ্ছে, তবুও আপনাদের জন্য যেতে হচ্ছে, আপনাদেরকে দেখাবো বলে। এখানটায় কিন্তু তার জালি দেওয়া আছে, এখানটা একটু রিস্ক হবে। আর নিচটা আপনাদেরকে দেখাবো, নিচটা কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু হচ্ছে আপনারা এখানে কিন্তু দেখো রেনবো হয়ে গেছে। রেনবো কি দেখা যাচ্ছে? এই যে দেখো রেনবো, এই যে রেনবো কালার হয়ে যাচ্ছে। আর এই যে ওয়াটারফলস, আর জল কিন্তু বয়ে যাচ্ছে একদম নিচে। আর এই দিক থেকে এইরকম কিছুটা সিন। এই ওয়াটারফলসেও কিন্তু যেখান থেকে আমি যতটা আপনাদেরকে দেখাতে পারবো ততটাই কিন্তু দেখাবার চেষ্টা করব আপনাদেরকে, কারণ এই ছোট্ট ক্যামেরা দিয়ে আর কতটাই বা দেখানো যায়। যতটা ক্যামেরায় দেখানো যায় তার থেকে বেশি কিন্তু নিজের চোখে ভালো দেখা যায়। তাই পরের বারের বর্ষাকালে কিন্তু মাস্ট জগদলপুর নোট করে নিন এখন থেকে। ট্যুর ডেস্টিনেশন আর পুজোর সময় কোথাও হোক না হোক, বর্ষাকালে একবার জগদলপুর আসতেই হবে আবার কিন্তু। এই দেখো এখান থেকে কি দেখা যাচ্ছে, রেনবো। এখান থেকেই যে রেনবো, দেখা যাক ওই পাশ থেকে আর কি দেখা যায়। এখানটাও কিন্তু তার জালি দিয়ে একদম ঘেরা আছে। এই দেখো এটা হচ্ছে এখানকার সব থেকে লাস্ট পয়েন্ট, যেখান থেকে কিন্তু এইটা এক্সট্রিম ভিউ, এর বেশি ভিউ কিন্তু আমি দেখাতে পারবো না। সেই আগে যে ঝর্ণাটা দেখলাম তার থেকে কিন্তু এটাতে একটু বেশি পরিমাণে জল, আর নিচটাতে কিন্তু ওই পাশ থেকে রেনবো দেখা যাচ্ছিলো, কিন্তু এ পাশটাতে অতটা দেখা যাচ্ছে না। আর জল কিন্তু একদম চলে যাচ্ছে এই দিক করে, আর সেখান দিয়ে কিন্তু একটা ছোট্ট ঝর্ণা পড়ছে এই এখানটা দিয়ে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ,
যখন কিন্তু জলের পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু এই পাথরের ওপর দিয়ে জল যায়। মানে বর্ষাকালে যদি আসো তাহলে কিন্তু এই পাথরগুলো কিন্তু সব ডুবে যাবে। এখন জলের পরিমাণ অনেকটাই কম, তাই এখানে জল কিন্তু অনেকটা কম। আর এখানে মাছ ধরাধরি চলছে। কি মাছ ধরছিল? কি মাছ ধরছিল? মাছের নাম তো জানি, ছবি তুলে দেয়। মাছ কোথায় মাছ? ছোট ছোট মাছ ও। না, এই দেখো এখানটায় নামা যাচ্ছে, গুটি আছে এখানটাতে। আহা, ঠান্ডা ঠান্ডা পানি মে নহানা চাইয়ে। ওই সেখানে একজন স্নান করছে। ওই পাশ দিয়ে দেখা যাক যাওয়া যায় কি না। রাস্তা খুঁজে পেয়ে গেছি, ওই একটু ঘুরে আসতে হলো, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য সেটাও করতে রাজি আছি। চলো, এখানে কিন্তু স্নান করার ব্যবস্থা আছে, যে পারবে এখানে কিন্তু স্নান করতে পারো। এই যে দেখো এখানে ভলুও স্নান করছে, ডগেশ বদমাস। ওই যে দেখো ডগেশ বদমাস স্নান করছে এখানে। আর এই হচ্ছে এখানকার স্রোত, মানে মিনি স্রোত। এই যে ওই সেখান থেকে আসছে, এখানে এই যে স্রোত আই সেদিকে চলে যাচ্ছে, আর সেখানে গিয়ে বড় স্রোতে পরিণত হচ্ছে। চলো ডগেশ বদমাসের কাছে যাওয়া যাক। ও ডগেশ ভাই, ডগেশ ভাই স্নান করছিল এখানে। ও ডগেশ ভাই, স্নান হয়ে গেছে? যাও, ডগেশ বদমাস স্নান হয়ে গেছে, কিন্তু আমরা স্নান করতে পারবো না। স্নান করা যেতেই পারতো, কিন্তু ওই ওপাশেও স্নান করছে কিন্তু। তাহলে আপনারা চাইলে কিন্তু এই ঝর্ণাতে স্নান করতে পারেন, বহু লোক স্নান করছে। আর এখানটায় স্রোতটা দেখো। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে আসছি, চিত্রধারা ওয়াটারফলস। এই চিত্রধারা ওয়াটারফলসেও কিন্তু কার পার্কিংয়ের জন্য 50 টাকা করে নিল। আর এই চিত্রধারা ওয়াটারফলস হচ্ছে জগদ্দলপুরের সবথেকে ছোট ওয়াটারফলস। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওয়াটারফলস, মানে এটাই সেখানে পড়ছে কিন্তু এই সামনের দিকে পড়ছে। এই যে এটাই হচ্ছে চিত্রধারা। ডগেশ ভাই দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে ওপর থেকে যে জলটা আসছে নিচে যাচ্ছে একদম। এই যে এটা হচ্ছে চিত্রধারা ওয়াটারফলস। ওই ওপাশ থেকে জলগুলো আসছে, এসে এই নিচটাতে পড়ছে। দেখতে পাচ্ছ, আর কিন্তু নিচে যাওয়ার কোনো অপশান দেখতে পাচ্ছি না। এই পাশটা দিয়ে দেখানো যেতে পারে। আর আপনি তো এই দেখো, এই চিত্রধারা ওয়াটারফলস খুব ছোট হওয়ায় আমরা কিন্তু ওখানে বেশি টাইম কাটাইনি। ওয়াটারফলস দেখেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এখন ঘড়িতে 3:15। আমাদের এই সবে লাঞ্চ হলো। আমরা দাঁড়িয়ে আছি তিতলাগড় ওয়াটারফলস যাওয়ার আগে। এখানে একটা ধাবা আছে যেখানে আমরা লাঞ্চ করলাম। আর এখানে একটা জিনিস দেখাবো, এই যে এখানকার 36 ঘরের যে বাড়ির প্রাচীরগুলো, বা অনেক বাড়িতেও দেখলাম এগুলো তো কিন্তু পাথরকে সাজিয়ে করেছে। দেখতে পাচ্ছ, এইরকম পাথরকে দিয়ে তার ভেতরে মাটি দিয়েছে, মাটি দিয়ে কিন্তু প্রাচীর তৈরি করেছে। অনেক ঘরেও দেখলাম যে ঘরের দেয়ালগুলো কিন্তু এভাবেই সাজানো, একটা পাথর তার উপরে মাটি, তার উপরে পাথর দিয়ে কিন্তু
পাঁচির বা দেয়াল তৈরি করেছে। এটাতে অনেকটাই মাটি আছে। এই পাঁচিরটা দেখাবো আপনাদেরকে, দেখো দেখো পাথরের ওপরে কিন্তু পাথর সাজিয়েছে, পাথর সাজিয়ে এটা কিন্তু পাঁচির তৈরি করেছে। প্রত্যেকটা ছত্তিশগড়ের বেশিরভাগ অঞ্চলেই দেখলাম এভাবেই কিন্তু পাঁচির তৈরি করা। এগুলো তো কিন্তু ঝড় বৃষ্টিতেও পড়ে না, কিছুতেই পড়ে না। আর এইটা কিন্তু টালির চাল নয়, এটা কিছু একটা পাথর বা কিছু একটা হবে, যেটা দিয়ে কিন্তু ঘরের চালা তৈরি করেছে। এটা হচ্ছে এখানকার প্রত্যন্ত গ্রামের ঘর এবং তার পাঁচির। हमारे डिस्ट्रिक्ट के आसपास 100 जगदलपुर से 100 किलोमीटर के रेंज में बहुत हाँ। ज़्यादा पाया जाता है। कम से कम अगर 3 फीट गड्ढा करते हैं अपन, तो हम लोग को बस्तर जिले में ना ईंट यूज़ नहीं होता, बहुत कम ईंट, होता है। क्यों? हाँ। क्योंकि ये मिल जाता है हम लोग को। जैसे कि हम लोग इसको दीवार बना लेते हैं, बाउंड्री बना लेते हैं। देखो रूफ में सीट टाइप का भी आ गया। और वो इसमें यही ना- पत्थर है? यही पत्थर है, सेम है। इसमें कुछ ग्राइंडिंग नहीं करना पड़ता है। अगर वो एक गिरता safe- नहीं है क्या? बहुत सुंदर सेफ से निकलता है, इसमें कोई ग्राइंडिंग करने का जरूरत नहीं है। वो बारिश होता तो और हवा चलते तो ऐसा नहीं नहीं, गिरता क्या? इसमें ठंड के टाइम में गर्म लगेगा, गर्म के टाइम मतलब मौसम के हिसाब से जैसा भी। अच्छा, हर चीज़ से ठीक लगता है ये। तो बहुत ज़्यादा यूज़ होता है हमारे बस्तर में। घर में देखो, दीवार में देखो, और रूफ में देखो। इसके ऊपर क्या करना पड़ता है, इसमें अगर प्लास्टर कर दिए तो हो गया, बन गया बस। बट प्लास्टर नहीं करते हैं, ऐसे इसमें ही क्या छोड़ मिट्टी लगाया है देते हैं। हाँ, क्या? ये मिट्टी है। जैसे हम लोग सीमेंट यूज़ करते हाँ, हैं, हाँ। तो यहाँ पे क्या मिट्टी से ही काम चला लेते हैं। তো দেখতে পেলে এখানে কিন্তু ইট খুবই কম ইউজ হয়। তো চলো, সামনেই মনে হচ্ছে তিতলাগড় ওয়াটারফলসের গেট দেখা যাচ্ছে। এরপর আমরা প্রবেশ করেছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে। যদি আপনারা নভেম্বরে আসেন তাহলে এই পার্ক খোলা থাকে। আমরা যেহেতু টাইমের আগেই এসেছি তাই এখন বন্ধ রয়েছে। তবে আমরা এখন যেতে চলেছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত অন্যতম ওয়াটারফল তিরথগড় ওয়াটারফলস। আমরা এবার চলে এলাম কিন্তু তিতলাগড় ওয়াটারফলসে। হচ্ছে এখানেও কিন্তু পার্কিং ফিস 50 টাকা নিচ্ছে। আর এখানে প্রত্যেক পার্সন মানে মাথা পিছু কিন্তু 50 টাকার টিকিট কাটতে হবে ওয়াটারফলসের ভেতরে গিয়ে। এখানে পার্কিংয়ের জন্য 50, আবার যদি আপনি ভেতরে যান ওয়াটারফলসের তখন কিন্তু আপনাকে পার পার্সন 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ওই যে ওখানটা আছে পার্কিং, পার্কিং থেকে একটু হেঁটে এলেই সাইডে পড়বে কিন্তু এখানে টিকিট কাউন্টার। এখানে প্রতি ব্যক্তি 50 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। এই হচ্ছে এখানকার টিকিট, এরকম একটা টিকিট দিয়েছে দেখতে পাচ্ছ। এইরকম হচ্ছে সিঁড়ি, ছোট্ট সিঁড়ি, সিঁড়িতে কিন্তু জল পড়ে আছে, তো একটু সাবধানে নামতে হবে। আর এই হচ্ছে রাস্তা, আর জলের আওয়াজ প্রচুর জোরে। এইখান থেকে দেখো জল পড়ছে, ঝর্ণার জল পড়ছে এখানটায়। এইখান থেকেও ঝর্ণার জল পড়ছে। এই হচ্ছে তিতলাগড় ওয়াটারফলসের ভিউ। আমি কিন্তু এখন পুরো মাঝখানে নেই, তবে একটুখানি ধারে আছি। এখান থেকে তিতলাগড় ওয়াটারফলসের ভিউ একদম এইরকম লাগছে। এই দিক থেকে কিছুটা কম পরিমাণে জল পড়লেও ওপাশ থেকে কিন্তু আলাদা লেভেলেরই জল পড়ছে, মানে এতটা জোরে জলের আওয়াজ হচ্ছে। আর এই যে জলের এখানটায় কিন্তু আপনারা স্নান করতে পারেন, প্রচুর লোক কিন্তু স্নান করছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ জল কিন্তু একদম নিচের দিকে চলে যাচ্ছে, মানে এখানে কিন্তু আবার একটা জলপ্রপাত তৈরি হচ্ছে। আবার কিছু নিচের দিকে যাওয়া যায় কিনা দেখা যাক। ওই যে সিঁড়ি, ওই যে সিঁড়ি থেকে কতদূর যাওয়া যায় সেটা কিন্তু দেখবো। সেখানটায় কিন্তু যেতে দিচ্ছে না, এখানটায় কিন্তু দড়ি বাঁধা আছে। ওই পাশটাতে কিন্তু তুমি যেতে পারবে না। যেখান থেকে কম জল পড়ছে ওখানটায় শুধু স্নান করার ব্যবস্থা রয়েছে। চলো, আমার পেছনে ফলটা রয়ে গেছে, আর এখানে কিন্তু প্রচুর জলের ছিটে ফুটে আসছে। আর এখানটায় কিন্তু একটা ব্রিজ টাইপের আছে, ব্রিজ টাইপের ওপাশে যাব। এখানে প্রচুর ছিটে আসছে জলের, প্রচুর ছিটে আসছে। এই যে এইরকম ব্রিজ, ব্রিজের পা দিয়ে আর ওপাশ থেকে ঝর্ণার জল আসছে।
এখানে একটা মন্দির আছে যেখানে গণেশ ঠাকুর, ডগেশ ভাই বসে আছে, দেখতে পাচ্ছ। এই মন্দির আর এই একটা মন্দির, প্লাস এখানে বেশি লোক আসে কিন্তু ভিউর জন্য। এখানে জলের ছিটে পড়ছে, দেখো কেমন। রুমালটা বের করি, ক্যামেরা চাপা দিতে হবে। এখান থেকে ফল হচ্ছে, আর ফলটা কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছ জল চলে যাচ্ছে ওই সেই দূরে চলে যাচ্ছে, ওখানে গিয়ে আবার হয়তো কোনো ফল হচ্ছে। আর এইদিকের পাহাড়টা দেখো, জানি বোঝা যাচ্ছে না এতটা, এখান থেকে দেখাচ্ছি। দেখো এই পাহাড়টা দেখো কীরকম খাঁজ আকৃতি নিয়েছে। আর এখানে তো ভাই ছবি তোলার জন্য মানে জায়গা পাওয়া খুবই মুশকিল। এইটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে কিন্তু পেছনের মূল যে জলপ্রপাত সেটাই আসে। এখানে জায়গা পেতে হলে কিন্তু ওটা টাইম লাগবে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিট হলো, আর এই 10 মিনিটে কিন্তু আমার চুল জামা প্রায় ভিজে গেছে। স্নান না করলেও কিন্তু এই জলপ্রপাত দেখতে হলে কিন্তু আপনাকে স্নান করিয়ে দেবে জলপ্রপাত। মানে এতটা পরিমাণে জলের ছিটে ফোঁটা উড়ে বেড়াচ্ছে, আমার মুখ চোখ সব ভিজে গেছে একদম। জগদ্দলপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত 91 মিটার উঁচু এই জলপ্রপাতটি কাঙ্গের রিভারের ওপর অবস্থিত। এই ওয়াটারফলসের সামনে আপনি মাতা পার্বতী ও শিবের একটা মন্দিরও দেখতে পাবেন। ওয়াটারফল দেখে আমরা এসে গিয়েছিলাম আমাদের লাস্ট গন্তব্য বস্তার প্যালেসে। বস্তার প্যালেস ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন মা দন্তেশ্বরীর মন্দির। তবে এই দন্তেশ্বরী মায়ের মন্দির 51 শক্তিপীঠের দন্তেশ্বরী মায়ের মন্দির না। কথিত আছে এই বস্তার জেলায় কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে এই মা দন্তেশ্বরীকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হয়। মন্দির দেখার পর আমরা চলে গিয়েছিলাম বস্তার প্যালেসের ভেতরে। তবে এই প্যালেসে ঢোকার কোনো টিকিটের ব্যবস্থা নেই। প্যালেসে ঢুকলেই আপনি কিন্তু শুধু লিভিং এরিয়াটাই দেখতে পাবেন, কারণ বাকি অংশগুলো বন্ধই রয়েছে। প্যালেসের ইতিহাস সম্পর্কে বললে সাল 1966, তারিখ 25শে মার্চ, তৎকালীন রাজা ছিলেন রাজা প্রবীর চন্দ্র ভস্তেও। সেই সময় বস্তার প্যালেস ঘিরে ফেলেছে সশস্ত্র পুলিশ বাহিনী। প্যালেসের ভেতরে উপস্থিত ছিলেন রাজাসহ আরও নানান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশ গুলি চালিয়ে গোটা প্যালেসকে রক্তাক্ত করে তোলে। এই ঘটনার পেছনে ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাজার রাজনৈতিক দ্বন্দ্বই এই বস্তার জেলাতে নকশাল জাগিয়ে তুলেছিলেন। আরও অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই প্যালেসের সঙ্গে, তা জানতে আপনারা ইন্টারনেট দেখতে পারেন। রাজবাড়ি ঘুরে আমরা চলে গিয়েছিলাম পাশের মাঠে হওয়া মেলা দেখতে। আর এই আলোকরঞ্জিত মেলাতেই আমি আমার গল্পের শেষ আলোটা নিভিয়ে দিতে চাই। আজকের এই জগদ্দলপুর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম ভিডিও দেখার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।